প্যারালাল স্পোর্টসে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সোনালী। এই মুহূর্তে রয়েছি মোহামেডান ক্লাবে। মরণ বাঁচন একটা ম্যাচের মুখোমুখি হতে চলেছে মোহামেডান স্পোর্টিং 10 তারিখ অর্থাৎ আগামী পরশু। কেন মরণ বাঁচন? ম্যাচটিতে কিন্তু মোহামেডানকে জয় ছিনিয়ে আনতেই হবে, না হলে এই মরণ বাঁচন কিন্তু অবনমনের। ম্যাচটিতে যদি মোহামেডান জয় না পায় তবে মোহামেডানের অবনমন কিন্তু প্রায় নিশ্চিত হয়ে যাবে। এবং আপনারা জানেন মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু বেশ বিধ্বস্ত অবস্থায় রয়েছে। আপনারা গত কিছু দিনের বেশ কিছু আপডেট দেখেছেন যে প্লেয়ারদের যে স্যালারি সেই জনিত বেশ কিছু সমস্যার সম্মুখীন কিন্তু ক্লাব হয়েছে এবং সে কারণে প্লেয়াররা কিন্তু পরপর কয়েকটি প্র্যাকটিস সেশনে কিন্তু তারা মাঠে পর্যন্ত নামেনি। কিন্তু এই সমস্ত সমস্যা কাটিয়ে উঠে আবারও প্লেয়াররা মাঠে নেমেছে এবং আজকে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স সারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেখানে মুখোমুখি হয়েছিলেন কোচ মেহরাজউদ্দিন ওয়াডু এবং ফুটবলার সাকা। ফুটবলারদের যে একটা মোটিভেশন ল্যাক হচ্ছিল সেটা কিন্তু আমরা তাদের যে পদক্ষেপ সেটা দেখে বুঝতেই পেরেছিলাম। কিন্তু এই রকম অবস্থায় কোচের মোটিভেশনটা ঠিক কী? তিনি কিন্তু জানালেন যে অবশ্যই পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং এবং আগামী যে ম্যাচ, আগামী পরশু যে ম্যাচ তা কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির মুখোমুখি হতে চলেছে মোহামেডান স্পোর্টিং। সুতরাং বুঝতে পারছেন তারা কিন্তু বেশ সাজানো গোছানো একটা দল এই মুহূর্তে ভালো পরিস্থিতিতে রয়েছে। তাদের যে কোচ রয়েছে তিনিও কিন্তু পরিকল্পনা মাফিক দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং এই ম্যাচ কিন্তু মোহামেডানের জন্য বেশ কঠিন হতে চলেছে, এরকমটাই কিন্তু কোচ বললেন। তবুও সব সমস্যা পিছনে ফেলে রেখে তাদের লক্ষ্য হবে মাঠে নামবেন তারা জয়ের জন্য। কারণ যেরকমটা বললাম এই মুহূর্তের পরিস্থিতি বেশ কিছুটা গম্ভীর, কারণ সেই ম্যাচে জয় না পেলে অবনমন যে নিশ্চিত হতে পারে মোহামেডানের, এরকমটাই কিন্তু পয়েন্ট তালিকা বলছে। এবং চোটের যে আপডেট রয়েছে তা হলো হীরাকে কিন্তু মোহামেডান পাচ্ছে না। তার অনুশীলনেই একটি চোট লেগেছিল এবং আডিঙ্গা তারও কিন্তু চোট রয়েছে। কোচ বললেন যারা সাবস্টিটিউটের প্লেয়ার রয়েছে তাদের জন্য এটা একটা ভালো সুযোগ নিজেদেরকে প্রমাণ করার, কারণ যেহেতু বুঝতে পারছেন যেহেতু চোটজনিত সমস্যা রয়েছে সেই জন্য সাবস্টিটিউটের প্লেয়াররা কিন্তু সুযোগ পাবে এবং নিজেদেরকে প্রমাণ করতে পারে। এই মুহূর্তে যে ফুটবলাররা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু বলা যেতে পারে একটা লড়াই, একটা সংগ্রামেই নামবে মোহামেডান স্পোর্টিং। এবং গত ম্যাচ দিল্লির বিরুদ্ধে কিন্তু মোহামেডান ড্র করেছিল। শুধুমাত্র গত ম্যাচ না, তার আগেও বেশ কটি ম্যাচ মোহামেডান ড্র করেছিল। 7টা ম্যাচ হেরেছিল, তার পরবর্তীতে 3টে ম্যাচ কিন্তু মোহামেডান ড্র করেছিল। সুতরাং এই যে 1 পয়েন্ট হলেও নিয়ে আসা ঘরে, কারণ আপনারা জানেন পয়েন্ট শূন্য ছিল মোহামেডান, সেখান থেকে 7 ম্যাচ পরপর পয়েন্ট তুলেছে মোহামেডান, সেটা কিছুটা আত্মবিশ্বাস বাড়িয়েছে দলের। পরবর্তীতে আপনারা শুনে নিন প্যারালাল স্পোর্টসের পর্দায় প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে আগামী কেরালা ব্লাস্টার্স এফসির ম্যাচ নিয়ে ঠিক কি বললেন মেহরাজউদ্দিন ওয়াডু। दो और ढाई, हाँ वो तो है ही। आई थिंक अभी तक जितना मैचेस हमारे लिए था सब एक चैलेंजिंग मैचेस थे हमारे लिए। और अभी ऐसा सिचुएशन आ गया हमारे पास, वी हैव टू विन एनी हाउ, वी हैव टू स्टे इन द लीग। नेक्स्ट मैच अगेंस्ट केरला, वी आर गोइंग with focus, with determination, the desire to get 3 points. Keeping in the view last 3 game performance, I think there are a lot of positives we can take out of those games and take those positives to the next game and hopefully we'll do well. नहीं, अच्छा ही था लास्ट मैच हम लोग 3 मैच अच्छा खेला है और एफर्ट्स दिया है प्लेयर्स ने, ऑल क्रेडिट गोज टू देम। बट अनफॉर्चुनेटली मुझे लगता है कि मैचेस अगर हमने ड्रॉ किया हम लोग जीत भी सकते थे, ऐसे हमने चांसेस मिस किए हैं। अब हमारा फोकस यही है कि अगर हम लोग चांस क्रिएट करते हैं उनको कन्वर्ट करना है, हमको कैपिटलाइज करना पड़ेगा। और वी हैव टू बी सॉलिड एट द डिफेंस, क्योंकि केरला ब्लास्टर्स काफ़ी अच्छा टीम है और उनका भी रन काफ़ी अच्छा चल रहा है। उनका नया कोच आने के बाद दे आर अनबीटन। तो ऑलमोस्ट दे हैव लॉस्ट जस्ट 1 गेम, बट अपने होम में वो लोग अपना उनके पास एडवांटेज फैंस भी रहेंगे, तो हमारे लिए काफ़ी चैलेंजिंग है। बट वी आर कॉन्फिडेंट अबाउट द एफर्ट्स और वी आर गोइंग टू पुट इन द नेक्स्ट गेम। बट लेट्स सी, हम लोग वहाँ पहुँचने के बाद विल ट्राई टू डू आवर बेस्ट एंड होपफुली get the points from there also. I think they have got good players. I think they have got good attacking side. They have been scoring the goals, and they have signed new foreigners also. And I think they are very good in attack, and we have to be very good in the defense if we have to win the game. And also, if we have some chances, we create some chances, and we have to capitalize the chances. बहुत मुश्किल है क्योंकि जो सिचुएशन में क्लब जा रहा है पिछले 1 साल से, इट्स वेरी डिफिकल्ट, चैलेंजिंग फॉर एवरीवन।
मैनेजमेंट के लिए चैलेंजिंग है, प्लेयर्स के लिए चैलेंजिंग है, लेकिन मुझे लगता है कि प्लेयर्स काफ़ी सपोर्टिव रहे हैं, काफ़ी कोऑपरेटिव रहे हैं। जो भी प्रॉब्लम्स है, प्लेयर्स दे डोंट वांट टू गिव अप, they know the team is in a very critical situation now in the league, and they don't want this team to go in the relegation. But also officials are also helping, क्योंकि जो इन्वेस्टर चला गया था उसके बाद उनको पूरा रिस्पॉन्सिबिलिटी क्लब के ऊपर आ गया, एंड दे आर ऑल्सो ट्राइंग द बेस्ट जो भी उनसे हो रहा है। और द गुड थिंग इज कि प्लेयर्स भी समझ रहा है, ऑफिशियल्स भी समझ रहा है, थोड़ा सा दोनों कोऑपरेट कर रहा है, एंड थिंग्स आर वर्किंग, एंड होपफुली जो प्रॉब्लम्स क्लब में है आने वाले वक्त में सॉल्व हो जाएंगे। couple of injuries, हीरा को लास्ट ट्रेनिंग सेशन में चोट लगा था, अभी वो भी अभी डाउटफुल है। उसके बाद अडिंगा इज नॉट फिट, ऑल्सो जेरमी इज ऑल्सो लिंपिंग, तो इज अ कंसर्न फॉर अस, लेकिन एट सेम टाइम जो बाकी प्लेयर्स है उनके लिए अच्छा मौका है अगर Regarding this situation, like we need to stay focused and move forward, and we cannot think about the negative. And we need to think about positive, and like the dressing room motivation. Yeah, it's all good.